ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার চলমান সংঘাতের প্রভাব কি ভারতের জ্বালানি বাজারেও পড়তে পারে? সামনে কি দেখা দিতে পারে গ্যাস, পেট্রোল বা ডিজেলের আকাল? এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে, আর তার কারণও যথেষ্ট গুরুতর। ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানির বাণিজ্য পথ। সমুদ্রপথে যে তেল এবং গ্যাস বিশ্বজুড়ে পরিবহন করা হয় তার প্রায় 1/5 এই প্রণালী দিয়ে হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় 1 সপ্তাহ ধরে এই পথ কার্যত বন্ধ। বিশ্ব রাজনীতির আজকের সবথেকে আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তার প্রভাবে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের আকাল। কেন এই সমস্যা এবং ভারতে এর কী প্রভাব পড়তে পারে, এই নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান উপসাগর, মাঝখানে মাত্র 21 মাইল চওড়া একটি সরু জলপথ, যার নাম হরমুজ প্রণালী। পশ্চিম এশিয়ার বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র এই সমুদ্রপথ। ভারতের মানচিত্রে সরাসরি না থাকলেও এর প্রভাব পড়ে দেশের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তায়। তাই পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই বিশ্বজুড়ে নজর এখন এই হরমুজ প্রণালীর ওপর। হরমুজ প্রণালীর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান, পাশাপাশি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের উপকূলে রয়েছে আরও 6টি দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই, কাতার, বাহরিন, কুয়েত এবং ইরাক। এই 8টি দেশের প্রায় সকলের কাছেই রয়েছে বিপুল তেল এবং গ্যাসের ভাণ্ডার। পশ্চিম এশিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রধান পথই হল এই হরমুজ প্রণালী। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। শুধু তেলই নয়, বিশ্বজুড়ে শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, আর তার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশেই, ভোক্তা থেকে শুরু করে শিল্প বাণিজ্য সকল ক্ষেত্রেই। এবং অবশ্যই এই বৈশ্বিক জ্বালানির সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। প্রাকৃতিক গ্যাস বলতে বোঝায় এমন এক ধরনের হাইড্রোকার্বন সমৃদ্ধ জ্বালানি যা থেকে তৈরি হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এবং আরও নানা গ্যাসীয় জ্বালানি। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধনের সময়ও এলপিজি উপজাত হিসেবে পাওয়া যায়। ভারতের ক্ষেত্রে সমস্যাটা আরও বড়, কারণ আমাদের দেশ তার মোট তেলের চাহিদার প্রায় 88 থেকে 89% আমদানি করে। শুধু তাই নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় 60 থেকে 65% বিদেশ থেকে আমদানি করে। তার মধ্যে 85 থেকে 95%ই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্লোবাল সাপ্লাই চেনে বড়সড় ধাক্কা খেয়েছে। এর প্রভাবেই ইতিমধ্যে এলপিজির দাম বাড়তে শুরু করেছে। একই পরিস্থিতি পরিবহনের জ্বালানি অর্থাৎ সিএনজির ক্ষেত্রেও। ভারত সরকার সিএনজি সরাসরি আমদানি করে না, তার বদলে ভারত লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি আমদানি করে এবং তারপরে তা থেকে তৈরি করা হয় সিএনজি। বর্তমানে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম এলএনজি আমদানিকারী দেশ। কিন্তু এই এলএনজিরও বেশিরভাগটাই আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান থেকে।
যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার ইতিমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বাকি দেশগুলো থেকেও এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সিএনজিরও দাম বাড়া এবং ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে। অনেকেই এই সময় প্রশ্ন করছে যে পেট্রোলিয়ামের মতো ভারত কি সিএনজি বা প্রাকৃতিক গ্যাস মজুত করে রাখতে পারে না? তাহলে যখন এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তাহলে সেই মজুদ থেকেই ব্যবহার করা যাবে। বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়, কারণ প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং বিশাল অবকাঠামোর প্রয়োজন হয়। সাধারণ টেম্পারেচারে পেট্রোলিয়াম যেখানে তরল অবস্থায় থাকে সেখানে গ্যাসকে তরল অবস্থায় রাখতে গেলে তাকে প্রায় -160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এই ধরনের ক্রায়োজেনিক স্টোরেজ তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল। সেই জন্য ভারত কি করে, জাহাজের মাধ্যমে, জাহাজের একটা চেনের মাধ্যমে এই এলএনজি আমদানি করতে থাকে। এছাড়া গ্যাস সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ গুহা বা বিশেষ রিজার্ভারেরও প্রয়োজন হয়, যা সব দেশে সহজে তৈরি করা সম্ভব নয়। ভারতের যে ভৌগোলিক অবস্থান, সেক্ষেত্রে এটা আরোই সম্ভব নয়। সেই কারণে দীর্ঘমেয়াদী মজুদের বদলে নিয়মিত আমদানির ওপর ভারতকে নির্ভর করতে হয়। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব ভারতের এই জ্বালানি বাজারেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে এখন কি পরিস্থিতি একদম হাতের বাইরে বেরিয়ে গেছে? কি বলছে দেশের সরকার? দেশ জুড়ে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহ নিয়ে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সূত্র। তাদের দাবি, বর্তমানে দেশের কোথাও কোনো ডিস্ট্রিবিউটরের স্টক ফুরিয়ে যায়নি এবং সাধারণ মানুষের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত এলপিজি সিলিন্ডারও মজুদ রয়েছে। তবে যে চারিদিকে শোনা যাচ্ছে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বা অনেক বেশি দামে পাওয়া যাচ্ছে, এই খবর কতটা সত্যি? এর উত্তর কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে। এরকম পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে প্যানিক বুকিং শুরু করেছে, যার ফলে দেখা গেছে গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন। অন্যদিকে ভারত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য গ্যাস বুকিংয়ের সময় 21 দিন করে দিয়েছে, যার ফলে এখন 21 দিন পরই নতুন একটি সিলিন্ডার পাওয়া যাবে। অন্যদিকে ভারতের পরিশোধনাগারগুলিকে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই 100%-এরও বেশি সক্ষমতায় উৎপাদন চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছে যে ইরানের সঙ্গে সম্পর্ক কি ভারতের খারাপ, নাকি আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খোসারত দিতে হচ্ছে ভারতকে? কারণ ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না। যেখানে ইরান থেকে চীন এবং রাশিয়াতে নিয়মিত জাহাজ পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে এই হরমুজ প্রণালী দিয়েই, তাহলে ভারতে কেন আসছে না? এর উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে দুটি এলএনজি ভর্তি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী পার হয়ে গেছে এবং ভারতের দিকে আসছে। অন্যদিকে ইরানের তরফ থেকেও জানানো হয়েছে যে ভারত একটি বন্ধু দেশ, সেই কারণে ভারতের জ্বালানি ভর্তি যে জাহাজ সেটাকে ছাড়ার অনুমতি তারা দিচ্ছে। তো এই জাহাজগুলি বন্দরে পৌঁছলে পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হবে। তাই এখন প্যানিক বাইং না করে উচিত স্বাভাবিক অবস্থা বজায় রাখা।